পুনেতে পৃথিবীর একমাত্র এমন একটি মন্দির রয়েছে যেখানে গণেশ ইঁদুরে নয় বরং ময়ূরের উপর বসে আছে। আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে গণেশের একটি নয় ৩টি শুঁড় রয়েছে। প্রশ্ন উঠতেই পারে, কেন বিঘ্নহর্তাকে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে হয়েছিল? এর পেছনের কাহিনী সত্যিই শিহরণ জাগায়। গল্পের শুরুর ত্রেতা যুগে, সেই সময় সিন্ধু নামের এক অসুর ভগবান সূর্যের কঠোর তপস্যা করেছিল। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব আবির্ভূত হলে সিন্ধু তার কাছে অমৃতত্বের বরদান চায়। কিন্তু সূর্যদেব বলেন, সৃষ্টির নিয়মের বিরুদ্ধে গিয়ে কাউকে অমর করা সম্ভব নয়। তখন সূর্যদেব তাকে এক বিকল্প শক্তি প্রদান করেন। তিনি অমৃত ভরা একটি কলস সিন্ধুর নাভির মধ্যে স্থাপন করে দেন এবং একটি শর্ত রাখেন, যতদিন এই অমৃত তার নাভিতে সুরক্ষিত থাকবে ততদিন তার মৃত্যু অসম্ভব হবে। মৃত্যু ভয় দূর হতেই সিন্ধুর প্রকৃত রূপ প্রকাশ পায়। একে একে সে পৃথিবী, আকাশ ও পাতাল এই ৩ লোকই জার করে নেয়। দেবতাদের পরাজিত করে সে তাদের বন্দী বানায়। যখন সিন্ধুর পাপ চরমে পৌঁছে যায় তখন দেবতাদের আর্তনাদে সাড়া দিয়ে গণেশ ময়ূরেশ্বর অবতার ধারণ করেন। তবে এই অবতার ছিল একেবারেই অসাধারণ, কারণ শত্রু ৩ লোকের উপর আধিপত্য বিস্তার করেছিল। তাই তার মোকাবিলায় বাপ্পা ধারণ করেন ৩টি শুঁড়, যা ৩ দিকের শক্তির প্রতীক। আর অসুরের মায়াবী গতিকে ছিন্ন করতে তিনি ইঁদুরের পরিবর্তে দ্রুতগামী ময়ূরের উপর আরোহণ করেন। যুদ্ধ ছিল ভয়াবহ। সিন্ধুকে কাটা বা পোড়ানো সম্ভব ছিল না। তখন গণেশ তার সেই দুর্বল জায়গাতেই আঘাত করেন, যা আসলে তার শক্তির উৎস ছিল। বাপ্পা নিজের পরশু দিয়ে আঘাত করে সিন্ধুর ভিতরে লুকিয়ে থাকা অমৃত কলস ভেঙে দেন। অমৃত বেরিয়ে যায় এবং সেই মুহূর্তেই সেই অহংকারী অসুরের পতন ঘটে। পুনের সোমবারপেট এলাকায় অবস্থিত ত্রিশূর ময়ূরেশ্বর গণপতির মন্দির সেই মহা বিজয়েরই প্রতীক। এই অপূর্ব রূপের সম্মানে কমেন্টে অবশ্যই লিখুন, গণপতি বাপ্পা মোরিয়া।